চক্রবর্তী পরিবারে বেজে উঠেছে বিয়ের সানাইয়ের আগাম সুর। যে শিশুকন্যাকে একদিন কলকাতার রাস্তা থেকে তুলে এনে নিজের পরিবারের অংশ করেছিলেন মিঠুন চক্রবর্তী, সেই মেয়েই আজ জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে। সময় যেন এক পূর্ণ বৃত্ত সম্পন্ন করল। মিঠুন কন্যা দিশানী চক্রবর্তীর বাগদানের খবরে এখন আনন্দ আর আবেগে ভাসছে গোটা চক্রবর্তী পরিবার। কিন্তু কে সেই সৌভাগ্যবান যুবক যিনি জয় করে নিয়েছেন মিঠুন কন্যার হৃদয়? ডিস্কো ড্যান্সার ক্ষত কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং যোগিতা বালির সংসার দীর্ঘদিন ধরেই বলিউডে এক অনন্য উদাহরণ। ১৯৭৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের পরিবারে আসে ৩ পুত্র সন্তান, মিমো, উষ্মে এবং নমসী। তবে সময়ের সঙ্গে তার পরিবারে যোগ হয় আরও এক সদস্য, যিনি রক্তের সম্পর্কে না হলেও ভালোবাসা এবং স্নেহের বন্ধনে হয়ে ওঠেন পরিবারের সবচেয়ে আদরের মানুষ। বহু বছর আগে কলকাতার একটি রাস্তা থেকে উদ্ধার করা হয়েছিল এই নবজাতক শিশুকন্যাকে। পরে সেই শিশুকেই দত্তক নেন মিঠুন এবং যোগিতা। সেই শিশুই আজকের দিশানী চক্রবর্তী। আদর, যত্ন আর ভালোবাসায় বড় হয়ে ওঠা দিশানী এখন নিজের জীবনের নতুন যাত্রা শুরু করতে চলেছে। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক মাইলস ম্যান্টজারিসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছে দিশানী। খবরটি প্রকাশ্যে আসতেই আনন্দে ভেসে যায় চক্রবর্তী পরিবার। বিশেষ করে বড় ভাই মিমো চক্রবর্তী বোনের এই সুখবর নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। বর্তমানে দিশানী যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বসবাস করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার গভীর আগ্রহ ছিল। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি নিউ ইয়র্কে ফিল্ম একাডেমিতে অভিনয়ের উপর পড়াশোনা করেছেন। সেখানে গড়ে ওঠে তার নতুন জীবন এবং সেখানে সম্পন্ন হয়েছে তার বাগদান। এক সাক্ষাৎকারে মিমো চক্রবর্তী বলেন, বাড়ির সবাই দিশানীর জন্য ভীষণ খুশি। এখন আমরা এই আনন্দের মুহূর্তগুলো উপভোগ করছি। দিশানী শুধু আমাদের বোন নয়, পরিবারের অত্যন্ত প্রিয় একজন সদস্য। তাই তার সুখবর আমাদের সবাইকে আবেগপ্রবণ করে তুলেছে। তিনি আরও বলেন, আমরা ভাইরা তো আবেগপ্রবণ হয়েছি, তবে মা বাবা আরও বেশি আবেগে ভেসেছেন। এমন মুহূর্ত মানুষকে মনে করিয়ে দেয় পরিবারের বন্ধন কতটা মূল্যবান। মনে হচ্ছে এ বছরটা আমাদের পরিবারের জন্য সত্যিই খুব ইতিবাচক। বাগদানের পর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন দিশানী। ভিডিও কলের মাধ্যমে ভাই বোনদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি। মিমো জানান, বোনকে এত খুশি দেখে তার নিজের চোখেও পানি চলে এসেছিল। তার ভাষায়, আমরা ভিডিও কলে অনেক কথা বলেছি। ওকে এত আনন্দিত দেখে আমি নিজেও আবেগ ধরে রাখতে পারিনি। একজন বড় ভাই হিসেবে এমন মুহূর্ত সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর বিয়ের পরিকল্পনা করেছে দিশানী এবং মাইলস। ফলে বিয়ের প্রস্তুতির জন্য পরিবারের হাতে এখনো কিছুটা সময় রয়েছে। তবে কোথায় বিয়ে হবে, ভারতে নাকি যুক্তরাষ্ট্রে, সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি দিশানী এবং তার হবু স্বামীর ওপরই ছেড়ে দিয়েছে পরিবারের সদস্যরা। মিমো বলেন, বিয়ে সবসময় বিশেষ একটি উপলক্ষ, আর যখন পরিবারের সবাই যাকে ভালোবাসে তার বিয়ে হয়, তখন আনন্দটা কয়েক গুণ বেড়ে যায়। এখন অনেক পরিকল্পনা বাকি আছে। দুই পরিবারের অনেক প্রস্তুতি নিতে হবে। বোনকে কি উপহার দিবেন, এমন প্রশ্নের উত্তরে মিমো জানান, তিনি এমন কিছু দিতে চান যা দিশানী সারা জীবন নিজের কাছে রাখতে পারবেন। যদিও উপহার নির্বাচনের বিষয়ে তার স্ত্রী বেশি দক্ষ বলেও মজা করে মন্তব্য করেন তিনি। এদিকে বোনের সঙ্গে সরাসরি দেখা করতে খুব শিগগিরই বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছেন মিমো। নিজের বিয়ের সময় নানা ব্যস্ততায় অনেক কিছু উপভোগ করতে না পারলেও দিশানীর বিয়েতে তিনি পুরো পরিবারকে নিয়ে আনন্দের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান। একসময় রাস্তার ধারে পড়ে থাকা এক শিশুকন্যা, আর আজ সে এক সুখী পরিবারের গর্ব, ভালোবাসা এবং আবেগের কেন্দ্রবিন্দু। দিশানীর বাগদান যেন আবারও প্রমাণ করল, রক্তের সম্পর্কের চেয়েও বড় হতে পারে ভালোবাসার বন্ধন।